আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আগের গল্পটা ছিল একতরফা ভালোবাসা। এটাও ঠিক তেমনই একটি গল্প একতরফা ভালোবাসার। কিন্তু এটা একটু অন্যরকম। আমরা সাধারণত সবাই স্কুল লাইফে কারো না কারো মায়ায় পড়ি এবং কাউকে না কাউকে ভালোবাসি। কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি তাকে যে আমি তাকে কতটা ভালোবাসি। যাই হোক, আজকের গল্পটা ঠিক সেই রকমেরই। গল্পের চরিত্রে আমি নিজেকে রেখে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গল্পটার নাম হচ্ছে চুপচাপ ভালোবাসা। আমি ক্লাস 10-এ পড়ি। পড়াশোনায় খুব ভালো না, কিন্তু সব সময় পাশের বেঞ্চে মীরাকে খেয়ালে রাখি। মীরা সবসময় হাসি খুশি ছোট্ট ছোট্ট জোকস করে। আমি তাকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। কারণ বললে হয়তো সব কিছু বদলে যাবে, হয়তো বন্ধুত্বটাও নাও থাকতে পারে। এটা ভেবেই সবসময় চুপ থাকি। ক্লাসে যখন খুব মন খারাপ হতো, তখন তার হাসি দেখলেই মনটা হালকা হয়ে যেত। গরমের দুপুরে সে জানালা খুলে বসে থাকতো, বাতাসে চুল নাড়াচাড়া করতো। আমি চুপচাপ তাকিয়ে থাকতাম। আমার বন্ধু রাকিব সবসময় জিজ্ঞেস করতো, তুমি মীরার দিকে কেন সবসময় তাকিয়ে থাকো? আমি শুধু হেসে বলতাম, কিছু না। আমাদের ক্লাসে ছোট ছোট ঠাট্টা মজা হতো। মীরার বইয়ে গোপন নোট ফেলে দেওয়া, বোর্ডে তার নাম লিখে হালকা রঙের চিহ্ন দেওয়া। মীরা এগুলো দেখতো, হেসে বসতো, কিন্তু কেউ জানতো না এগুলো সব আমি করেছি। আস্তে আস্তে সময় ঘড়িয়ে এলো। আমাদের স্কুল লাইফের শেষ দিন এসে গেল। বিদায়ের দিন এসে গেছে। বিদায়ের দিন মীরা সবাইকে বিদায় জানাচ্ছে হেসে খেলে। আমিও পাশে দাঁড়িয়ে শুধু তাকাতাম। সে হঠাৎ আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি সবসময় আমার খাতার জন্য সাহায্য করেছো, ধন্যবাদ। আমি শুধু হেসে মাথা নেড়ি। কোনো শব্দ বের হলো না। হৃদয়টা চাপে উঠল, চোখটা হালকা ভিজে যায়। স্কুলের প্রাঙ্গণ খালি হয়ে যায়, সব বন্ধু চলে যায়। আমি শেষ বেঞ্চে বসে থাকি, তার সব স্মৃতি মনে করি। এভাবেই আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল। কিন্তু কখনো বলতে পারলাম না ভালোবাসি। কিছু ভালোবাসা কখনো বলা হয় না, কিন্তু মনের এক কোণে চুপচাপ থেকে যায় চিরকাল। এভাবেই আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল। কিন্তু এখনও তার স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু আফসোস একটাই, বলতে পারলাম না তাকে ভালোবাসি। এভাবেই আমাদের স্কুল লাইফটা চলে যায় আসলেই। যাই হোক, গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো স্মৃতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।